সূরা কাহফের আয়াত, মধ্যবর্তী আয়াত, ইন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি, এই আয়াতের আরো লম্বা আয়াত তেলাওয়াত যখন চলতেছিল সেই সময় যায়েদ বিন আরকামের কানে ওই আয়াত কি হলো, বাড়ি খেলো। যায়েদ বিন আরকাম বলতেছে, একজন তেলাওয়াতকারী তেলাওয়াত করতেছে, আয়াতের অর্থ হলো নিশ্চয় নিশ্চয় আসহাবে কাহফের লোকেরা 7 জন কিংবা 8 জন কুকুর সহ একজন কিতমিরি ছিল, একজন কিতমিরি ছিল কুকুর। তারা 309 বছর, মতান্তরে 350 বছর একটা গুহার মধ্যে ঘুমিয়েছিল। আল্লাহ তাদেরকে 350 বছর পর জীবিত করেছিল। আহা, এটা তো অদ্ভুত ঘটনা। যায়েদ বিন আরকাম মনে মনে বলতেছে, মুখে বলতেছে, হে তেলাওয়াত করনেওয়ালা, তুমি তেলাওয়াত যে আয়াত করতেছ সেই আয়াতটা হলো ওই আসহাবে কাহফের ঘটনার কথা মনে করেই দিচ্ছে আমাকে। ওই আসহাবে কাহফের যে 7-8 জন, প্রথম জনের নাম ইয়ামলিখা, 2 নম্বর নাম ব্যক্তির নাম মাকসালমিনা, 3 নম্বর ব্যক্তির নাম কাশফুতাত, 4 নম্বর ব্যক্তির নাম আজুরফাত ইউনাস, 5 নম্বর ব্যক্তির নাম তাবি ইউনাস, 6 নম্বর ব্যক্তির নাম ইউনাস হুস, 7 নম্বর ব্যক্তির নাম কাশাফিত ইউনাস, 8 নম্বর একটা কুকুর ছিল ওয়াকালবুহুম তিকমির। তারা 350 বছর একটানা ঘুমিয়েছিল। এটা তো অদ্ভুত বিষয়, ঠিক কিনা? তো এটা যায়েদ বিন আরকাম বলতেছে, আসহাবে কাহফের 350 বছর যে একটানা ঘুম গেছে, 350 বছর যে ঘুমার পর উঠে গেছে, এটা তো অনেক বড় একটা আজীব ব্যাপার, এটা তো আশ্চর্যের বিষয়। এমন যখন যায়েদ বিন আরকাম মুখে মুখে বলল, সাথে সাথে ওইদিকে বল্লমের উপরে দাঁড়া ইমাম হুসাইনের সর মোবারক আওয়াজ দিয়ে উঠল, চোখ মোবারক লড়ল, চোখ মোবারক খুলে গেল। খোলার পরে বলতেছে, আজিবতু ওয়া কতলি ওয়া আমলি। ওই আসহাবে কাহফের ছেড়ে আরো ভয়াবহ আশ্চর্য হলো, নবীর পরিবারকে শহীদ করেছে, করার পরে সর মুবারককে আলাদা করে দর মুবারক থেকে বল্লমে গেড়ে নিয়ে জয়ের স্লোগান দিয়ে আওলাদ রসুলকে যে এত বড় কষ্ট দিচ্ছে, এটা 350 বছর আসহাবে কাহফের চেয়ে আরো বড় আশ্চর্যের ঘটনা। ইমাম হুসাইনের সর মুবারক বলতেছে যে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ বলছে যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা জীবিত। ওই জীবিত এটা প্রমাণ করেছে ইমাম হুসাইন। শহীদ হয়ে গেছে জিসিম মুবারক অন্য এক প্রান্তে, ওখানে সর মুবারক আরেক জায়গায়। সর মুবারক কথা বলতেছে, দুইটা আয়াতের প্র্যাকটিক্যাল তো, শুধু দুইটা আয়াত না, গোটা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টি সূরার পুরা প্র্যাকটিক্যাল আমার নবী জিনাদেরকে শিখিয়েছেন। তিনারা আছে নবীর পরিবারের সন্তানেরা। মুবারক লড়তেছে, আজিবতু ওয়া কতলি ওয়া হামলি। এটা বড় আরো আশ্চর্য যে আমাকে কতল করার পরেও যে এই অবস্থা করতেছে, তারা জয়ের স্লোগান দিয়ে দিয়ে বল্লমে গেড়ে গেড়ে আমাদেরকে কষ্ট দিচ্ছে। এটা আরো আশ্চর্য আসহাবে কাহফের চেয়ে। এটুকু মাথায় রাখবেন, যুগে যুগে কোরআনের থিওরি, কোরআনে আল্লাহ থিওরি দিয়ে দিয়েছেন। ওই যুগে যুগে কোরআনে হচ্ছে ইমামে হুসাইনে ফাক, ইমামে হাসানে ফাক, ইমামে আলী আসগর, ইমামে আলী আকবর, ইমাম